আমার মনে হয় যে এটা আসলে সময়ের উপর ছেড়ে দিতে হয়। আর এটা টেকনিক্যাল বিষয়। আমার মনে হয় না যে কেউ ইচ্ছে করে ডিলে করে। আমার মনে হয় যে টেকনিক্যাল ইস্যুর কারণেই হয়তো বা এডিটিং আর পোস্ট আফটার পোস্ট সব কিছু মিলে হয়তো বা টেকনিক্যাল কোনো লিমিটেশনের কারণে সেটা যথা সময় মতো হয়তো বা রিলিজ করতে পারছে না। বাট আমি আশাবাদী যে খুব শর্ট নোটের মধ্যেই যে দর্শকরা প্রিন্স দেখার জন্য বসে আছে তারা এখানে এক্সপিরিয়েন্স করতে পারবে প্রিন্স। আমার মনে হয় সেই প্রবলেমটা উতরিয়ে যাবে ডিরেক্টর বা টিম। আমার মানে বিভিন্ন এজ গ্রুপের দর্শকরা আমাকে পছন্দ করে। এটা বৃদ্ধ একজন বাবা মা হোক, বৃদ্ধা হোক, বৃদ্ধ হোক, ইয়াং বয়সী মানুষ হোক এবং খুবই ছোট বয়সী বাচ্চা কাচ্চা হোক। এটা আমি জানি না, এটা হয়তো বা আমার অ্যাডভান্টেজ অর আই এম ব্লেসড। এবং আমি আসলে খুব মানে হিউম্যান, একদম রিলেট করতে পারে, একদম সাধারণ মানুষ রিলেট করতে পারে এরকম চরিত্র নিয়েই আমি কাজ করি, সোফার কাজ করে আসছি। এই জন্য আমার মনে হয় যে এই ব্লেসিংসটা আছে বলেই আমার মনে হয় যে এই 17 জনের পরিবার, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা সপরিবারে এসেছেন আমার সিনেমা দেখতে। এবং এটা আমাদের দায়িত্ব। আমার তো একটা দায়িত্ব পড়তায় যে আমি বাংলাদেশের সিনেমাকে কিভাবে দেখি এবং গল্পের ফাইন্ডিংস। আমি আসলে এটা খুব বেশি ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ আসলে এই কাজটা মিলেমিশে হয়। হ্যাঁ, কালেকটিভ আর্টওয়ার্ক তো। সো আমার চাওয়া, আমার পাওয়া, সেটার সাথে ডিরেক্টরের চাওয়া, এতগুলো টিম মেম্বারদের চাওয়া, সব মিলিয়ে আসলে এই জিনিসটা হয়, একটা সিনেমা হয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, অবভিয়াসলি যারা সুন্দর কথা বলছেন, যারা খুবই তাদের নাইস এক্সপিরিয়েন্সের কথা বলছেন, তাদের কাছে আমি এবং আমার টিম কৃতজ্ঞ। আর এটা আমার মনে হয় যে আমার একটা ব্লেসিংস যে সর্ববয়সের মানুষরা আমার পারফরমেন্স বা আমার ফিল্মকে পছন্দ করে এবং অ্যাকনলেজ করে, অ্যাডমায়ার করে। এটা আমার বাড়তি পাওনা। তো এটাই এই এই সময়টা বা এই মুহূর্তগুলো যেন এরকমই থাকে সামনে, নিয়ার ফিউচার আর অনেক দূরবর্তী ফিউচারেও যেন এমনই থাকে, এটাই আমি প্রত্যাশা করি। আর এটা আসলে মন ভালো করার মতো নিউজ যে সবাই দেখছে, ভালো কথা বলছে।